আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান তবে কেন এখন হে মুসলমান এক বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর বাঘারপাড়া থানা অন্তর্গত রায়পুর এলাকাবাসী কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী সভাপতি দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কোরআনে কারিমে আল্লাহ তাকে বিশেষ করে 7টা নামে ডাক দিয়েছেন। আমরা যেহেতু তাফসীরে প্রবেশ করব এজন্য ভূমিকায় কথাগুলো কয়েক মিনিটে বলা জরুরি মনে করছি, খুব খেয়াল করে শুনুন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়েছেন বিশেষ করে 7টা নামে। তার এক নাম্বার নাম হচ্ছে ইয়াসিন। কি বললাম? আমরা অনেকে এখানে যারা আছি জানি ইয়াসিন সূরা একবার পড়লে 10 খতম কোরআন শরীফের সওয়াব হয়। এটা জানেন তো? কেন হয় বলেন তো? এটা কোরআনের দিল বলা হয়, অন্তর বলা হয়। এর ভিতরে 83টা শিক্ষা দিয়েছেন আল্লাহ। এগুলো যদি আমাদের বাস্তব জীবনে আমরা প্রতিপালন করতে পারি, আপনি একবার পড়লেই 10 খতম কোরআন শরীফের সওয়াব পাবে, মাস্ট বি, কোনো সন্দেহ। প্রথম শিক্ষাই হচ্ছে ইয়াসিন। প্রথম কি? আল্লাহ পাক বলেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম। তাফসীরে কাবীর আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ইয়া আর সিন এই দুইটা শব্দের অর্থ দিয়েছেন 5টা। ইয়া মানে হে, এটা হরফে নেদা। সিন মানে সাইয়্যেদ। সাইয়্যেদ শব্দের অর্থ তিনি বলেন 5টি। 1 নম্বরে সাইয়্যেদুল আলামিন, 2 নম্বরে সাইয়্যেদুল বাশার, 3 নম্বরে সাইয়্যেদুল কারনাইন, 4 নম্বরে সাইয়্যেদুল আম্বিয়া, 5 নম্বরে সাইয়্যেদুল মুরসালিন। যশোরবাসী এত প্রচন্ড গরম এবং সময় কম, খুব তাড়াতাড়ি শিক্ষাগুলো বের করার চেষ্টা চালাচ্ছি। 1 নম্বরে যে অর্থ তিনি বের করে আমাদেরকে শুনিয়েছেন সাইয়্যিদুল আলামিন। শুধু আলম না, যত জগৎ আল্লাহ বানিয়েছেন, যেখানে আপনি বসবাস করেন সেখানে বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ মানা যাবে না। ইয়াসিন হে নেতা, এই শব্দটা আল্লাহর মুখ থেকে আল্লাহ নিজে বের করেছেন। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই পৃথিবীতে মাত্র একজন। কয়জন? আরো জোরে। বারবার বলছি কারণ এটা শুধু দুনিয়ার বিষয় না, এটা সম্পর্ক আখিরাতের সাথে। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা যদি একজন হয়, ইয়াসিন বলে আল্লাহ যাকে ডাক দিয়েছেন, যেটা আপনি শুধু এই বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে না, এই পৃথিবীতে এখন 228টার উপরে রাষ্ট্র আছে, স্বাধীন পরাধীন মিলে। যেখানেই বাস করেন সেখানে আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে। এমনকি আপনি যদি বলেন না এই জগতে আমি নেই, আমি আছি মঙ্গল গ্রহে, চাঁদের দেশে, যেখানে থাকবেন ওখানে আপনার আদর্শ হওয়া লাগবে মুহাম্মদ রাসূলুল্লাহ। এই শব্দটার পক্ষে আল্লাহ নিজে ধরে দিয়েছেন ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুম ইলা আখির আয়াত। সূরা তালাকের ভেতরে আল্লাহ জানিয়েছেন প্রতিটি জগতে আমি আল্লাহ বিধিবিধান নাযিল হচ্ছে ওই সৃষ্টি দেখে দেখে। যেখানে আল্লাহর যে সৃষ্টি আছে ওখানে আল্লাহ ওই রকম বিধান নাযিল করছে। আপনি যদি মঙ্গল গ্রহে বাস করেন ওখানে আপনার জন্য হয়তো আলাদা বিধান আল্লাহ নাযিল করেছে ওখানে যারা আছে, কিন্তু নেতা আদর্শ মানা লাগবে মুহাম্মদ রাসূলুল্লাহ। এই শব্দের সাথে দ্বিমত আছে কারণ? বলেন কেন বারবার বলছি বলেন তো?
এটা যদি শুধু দুনিয়ার সাথে সম্পর্কিত হতো, কসম আল্লাহর আমি এই ময়দানে বলতাম না। এটা সম্পর্ক আখিরাতের সাথে। কারণ মরণের পরে আল্লাহ যখন বিচার ব্যবস্থা কায়েম করবেন, তার বিচারের ধাপগুলো হবে তিনটা। তাফসীরে মনির মুফাসসির লিখেছেন, এক নম্বরে মানুষকে আল্লাহ ডাক দেবে বিচারের ময়দানে একা একা। এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায়। বাংলাদেশে প্রায় 48,000-এর উপরে এখন দরবার আছে সরকারি জরিপে। কত? বিভিন্ন জায়গা থেকে একই কথা আসে যে কিয়ামতে আমার এই পীর সাহেব লক্ষ লক্ষ মানুষ নিয়ে কিয়ামতে উঠবে। তার তাহা মিথ্যা কথা। কোরআনে কারিমের সূরা মারিয়াম 16 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনে 95 নম্বর আয়াত শেষ নাম্বার রুকুতে আছে। এটা তাফসীরে হাক্কানিতে হবে। রব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতে প্রতিটি মানুষকে আমার সামনে আমি আল্লাহ দাঁড় করাবো বিচারের জন্য, স্রেফ একা একা। কয়জন করে বলেন? তাহলে এই কথার এগেইনস্টে যে কথাগুলো চলছে ভারত, পাকিস্তান আর বাংলাদেশে, এটা যে পুরা ধোঁকাবাজি, মিথ্যা। কারো উপরে ভরসা করা যাবে না। আপনাকে উঠতে হবে কিয়ামতে স্রেফ একা একা, কেউ থাকবে না। একটু বাস্তবতা নিয়ে ভাবুন তো। কিয়ামতে আল্লাহ বিচার ব্যবস্থার প্রথম ধাপে যখন আল্লাহ আপনাকে ডাকবেন, আপনি যে জীবন তৈরি করলেন, জীবনের দিকে তাকিয়ে কি মনে হচ্ছে যে আল্লাহ পাকের সামনে আপনার জীবনের হিসাব দেওয়া যাবে? মাঝে মাঝে একা একা যখন থাকি ভাবি, আল্লাহ তুমি যদি বলো হামজা 2024 সালের আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত করে মাফ করে দিলাম, যা হিসাব দেওয়া লাগবে না। শুধুমাত্র সেপ্টেম্বরের 1 থেকে 10 তারিখ, এই 10টা দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। ও যশোরবাসী, আমার যে জীবনের অবস্থান, আমার তো মাঝে মাঝে এই ধারণা চিন্তা আসে যে না, এই 10 দিনের হিসাব দেওয়া সম্ভব না। আপনারা পারবেন না? আপনি পারবেন। কিয়ামতের দ্বিতীয় ধাপ সেটা শুরু হবে। এবার আল্লাহর একা ডাকবে না। কোরআনে কারীম জানিয়েছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমানিহিম। সূরা বনী ইসরাঈলের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন কিয়ামতের দ্বিতীয় ধাপে বিচারের জন্য প্রতিটি মানুষকে আমি আল্লাহ ডাক দেব তার নেতার সাথে। এতক্ষণ পর্যন্ত যে 4-5 মিনিট আপনাদেরকে আমি উল্টাপাল্টা বলছি না, এই কারণে কিয়ামতে কিন্তু আপনি এবার দ্বিতীয় ধাপে আল্লাহর কাছে একা উঠতে পারবেন না, নেতা সহ উঠতে হবে। আগে আপনার নেতা, এরপরে কর্মী। যশোরবাসী, পাশের জেলায় তো আমার বাড়ি, আপনাদেরকে খুব ভালোবাসি। আমি কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি যে আমাদের জীবন ভুল পথে আছে। যেহেতু আল্লাহ নিজে জানিয়েছেন কিয়ামতে আপনাকে আপনার নেতার সাথে ডাকবে, আগে নেতা এরপরে আপনি। এবার নিজে ভেবে বলেন তো যে নেতার আদর্শ আপনি মানেন, যার পেছনে স্লোগান দেন, যাকে ভোট দেন, যার আদর্শ মেনে আপনি খুশি, সেই লোকটা যদি আপনার সামনে কিয়ামতে থাকে, আপনি তার পেছনে বলেন ওর যা চরিত্র, ওর যা আদর্শ, ওর যা চেহারা সুরাত, ওকে দেখে আল্লাহ মাফ করবে বলে মনে হয়। দেখলেন? এখন বলছে না, তো ধরা খাবে। এখনই যদি বলেন না, যার পেছনে আছে এরে দেখলে আল্লাহ মাফ করার কথা না, এই মুহূর্তে আপনার সিদ্ধান্ত পাল্টাতে হবে না, নাকি আপনি ধরা খাবেন? ধরা খেতে চান? এই জন্য আমি আহ্বান জানাচ্ছি যাদের নেতা ঠিক নেই, এখন যদি বলেন নবীজি তো নেই, আমি মানবো কাকে? হ্যাঁ, কোরআনে কারীম জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ইলা আখির আয়াত। সূরা নিসা 5 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে 59 নম্বর আয়াত এটা প্রথম অংশে আছে। এটা তাফসীরে ফি জিলালিল কোরআন পাবেন। সাইয়্যিদ কুতুব লিখেছেন, আল্লাহ ডাক দিয়েছেন, ইমানদারেরা আমাকে মেনে নাও, আমার আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো। আর তোমাদের ভেতরে যারা উলিল আমর আছে, নেতা আছে, আপনারা তুলে নিয়ে যান পাশে পাশে। আজকের মাহফিলের সভাপতি না, সভাপতি অসুস্থ অঞ্চলে যাচ্ছে, দোয়া চেয়েছে, আমরা দোয়া করছি ইনশাআল্লাহ। নিয়ে যান, এখানে আরেকজনকে বসে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যশোরবাসী আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা লাগবে। এখানে কোনো শর্ত দেওয়া যাবে না, প্রশ্ন করা যাবে না। এই জন্য আতিউ শব্দটা, এই ভার, এই ক্রিয়া, এই ফেল, এটা আল্লাহ নিজের নামে রাসূলের নামে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যেহেতু রাসূলুল্লাহ দুনিয়ায় থাকবে না, এই জন্য উলিল আমর কিয়ামত পর্যন্ত আসতেই থাকবেন। আল্লাহ রাসূলের পরে যদি দুনিয়ায় কাউকে আপনি আদর্শ মানতে চান, নেতা মানতে চান, সামনে রাখতে চান, দেখতে হবে ওই লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। এটা যেহেতু নফল না, মুস্তাহাব না, সুন্নাত না, এটা ফরজ। নামাজ যেভাবে ফরজ মনে করে পড়ি, আদর্শ ঠিক করাটাও আমাদের জন্য এই মুহূর্তে ফরজ। কারণ এটার সাথে আমার আখিরাত জড়িত। কথা বলে ঠিক কিনা? যাদের ঠিক নেই, আশা করছি আপনি এখনই পাঠিয়ে যাবে। আল্লাহ রাসূলকে যে লোকটা মেনে চলে, তাকে আপনার মানা ফরজ। যে আল্লাহ রাসূলকে মানে না, তাকে মানা হারাম। এবার আপনার বিবেকের উপরে দিলাম। এ কথা শোনার পরে কারো যদি মনে হয় যে এটা তো রাজনীতি হয়ে গেল, হ্যাঁ এটাই রাজনীতি, আপনার কাছে যারা উল্টো পাল্টা মনে না হয়, এজন্য আমি আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রোগো, সূরার নাম, তাফসীরের নাম বলেছি। আপনি বাড়িতে যেয়ে মিলিয়ে দেখেন। যদি না পান, আমি আর কথা বলবো না। কিন্তু যদি পান, আপনাকে মেনে নেওয়া লাগবে। এক কথা বলেন, আপনি নিজে পড়াশোনা করবেন না কোরআন? হামজা এত পড়াশোনা করে বলবে, আপনি মানবেন না। কি হয়েছে, আপনি কি হয়েছে বলেন? আহ্বান জানাচ্ছি আপনার সাথে, যেহেতু আখিরাত সম্পর্কিত, এজন্য আদর্শটা ইয়াসিন বলে আল্লাহ যাকে ডাক দিয়েছেন, তাকে আপনি মেনে নেবেন বলে আমার বিশ্বাস। নয়তো আপনি এত কষ্ট করে লোক দেখানোর জন্য এসেছেন। আল্লাহ আমাদের মনের অবস্থান যেন পরিবর্তন করে দেন, বলেন আমিন। এখানে একটা হাদিস মনে পড়ছেন, মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। বিশ্ব নবী জানিয়েছেন, এই পৃথিবীতে কোরআনে কারীম যেখানে নেই, কোরআনের কর্মসূচি চলে না, এরকম কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তে চায়, আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে খারাপ বানিয়ে দেয়। ও যশোরবাসী, শব্দের দিকে খেয়াল করেন। নবীজি দল্লা শব্দ দিতে পারতেন, দল্লা ইয়াদিল্লু, তাহলে বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। শব্দটা যেহেতু আদাল্লা ইয়াদিল্লু বাবে ফাল থেকে এসেছে, এইজন্য বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোন জায়গায় গিয়েছিলেন,
কোন দলে হোক, কোন দরবারে হোক, কোন আস্তালায় হোক, কোন দরগায় দুর্গায়, সেখানে বলেন আপনার নিয়ত ভালো ছিল, ভালো হতো। কিন্তু কোরআনে কারীম যদি সেখানে না থাকে, কোরআনের নির্দেশনা কর্মসূচি যদি সেখানে না পাওয়া যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিচ্ছেন আপনাকে গোমরা বানিয়ে দেবে। কত বড় ভয়ঙ্কর শব্দ দেখেছেন, আল্লাহ দায়িত্ব নিচ্ছেন। আর এখানে ছোট বড় কম বেশি আমরা সবাই কথা বিশ্বাস করি, হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিক হামজার বাবার। আরো বলেন জোরে, আল্লাহ ছাড়া হেদায়েত কেউ দিতে পারে? তিনি বলছেন আমি তোকে খারাপ বানাবো, যেখানে কোরআন নেই ওখানে তুমি ভালো হওয়ার নিয়ে তো বুঝাস। যেহেতু ভালোবাসি আপনাদেরকে, বিভাগে আমার বাড়ি, অন্য বিভাগের লোক সেখানে যায় যাজ্ঞা, আপনারা তো যাবেন জান্নাতে। আজকে থেকে অন্তত সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান, কোরআন যেখানে নেই ওই দল যদি আমার বাবাও কায়েম করে, আমি ওই দলে নেই। এটার সাথে একমত আছেন কারা দেখে? এই আমরা হাত তুলবেন, হাত তুলে আবার উল্টিয়ে যাবেন। ঠিক আছে, এই বসে বসে। মামা ওয়াজ তো হয়ে গেছে, আবার ওয়াজ করা লাগবে? এখানে আমার মনে হয় মাথায় যাদের হালকা মগজ আছে, তার কাটা না, তারা বুঝে ফেলেছেন কোরআন যেখানে নেই ওখানে আমি যাব না। তাহলে এই দেশে কোরআন বাদ দিয়ে কোন দল থাকার কথা বলেন? এটা শুধু আজকে সামিয়ানার নিচে হাত তুলে শেষ না, এটা কিন্তু আল্লাহকে দেখিয়েছেন যে কোরআন যে দরবারে নেই ও দরবারে আমি যাব না, কোরআন সেই দলে নেই ওই দলে আমি থাকবো না। এটা মেনে নিতে পারলে আজকের এই মাহফিল সাকসেস। যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, কোরআনে কারিমের দিকে মানুষের ঝোঁক সেভাবে বেড়ে গেছে। ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ পাক বলেন, হে নবী, যখন আমার সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন। আর বিজয়ের যতগুলো ধাপ আছে তার প্রথম ধাপ এটা, বিজয় আসলেই মানুষ দলে দলে পলে পলে আমার ইসলামে প্রবেশ করবে। আগস্টের 5 তারিখের পর থেকে আজকের এই সেপ্টেম্বরের 10, 1 মাস 6 দিনের ব্যবধানে বাস্তবতা আমি যেটা দেখতে পাচ্ছি, বিবিসির নিউজ পেয়েছি, ওই 5 তারিখের আগে যে দেশে 100 জনের মাত্র 16 জন মানুষ চায় করে ইসলামে দেশে কায়েম হোক, অথচ 1 মাস 5-6 দিনের ব্যবধানে গতকালকে রিপোর্ট বেরিয়েছে এই দেশে এখন 100 জনের 34 থেকে 35 জন মানুষ চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক। এই জরিপটা ভালো না খারাপ? কিছুদিন যেতে তিনি ভাবেন মুক্ত পরিবেশে ইসলাম প্রচার করার ব্যবস্থা করেন, মানুষকে আপনি একটু ছাড় দেওয়ার চেষ্টা চালান। মুসলমান তো দূরের কথা, বহু হিন্দু এই 1 মাস 6 দিনের ভেতরে আমি মুসলমান বানিয়েছি। ওরা দলে দলে বলে বলে আসার চেষ্টায় আছে। আর যারা হালকা জালেম ছিল, আমার বাড়ি কুষ্টিয়ার হালসা, আমার বংশের 100 জনের 98 জন ছিল জালেম। আমি জালেম বলছি এই কারণে, কারণ ও দলে যারা ছিল সবই জালেম। এই কথা বলছেন, সব জালেম না? 5 তারিখের 1:30 পর্যন্ত কেউ কল দেয়নি। বিকাল 5টার পরে আমার বংশের লোকজন বসে, বাবাজি কি হয়েছে? বলছে আমরা এখন আর আওয়ামী লীগ নেই, আমরা এখন জামাত ইসলাম। কিসের জামাত? আপনাদেরকে এখনই নেওয়া হবে না, আর একটু পরে। এখানে ছোটখাটো জালেম যারা আছে ওরা কিন্তু অনেকে ঘুরে গেছে, এখন দেখছে যে না, বহু চেষ্টা চালালাম, এই কয়দিনে হালে পানি নেয়নি। 5 তারিখের পর থেকে এই পর্যন্ত আমরা প্রায় 8-9টা ইস্যু দাঁড় করাতে দেখেছি, একটাও এদেশে টিকে নাই। ওরা প্রথম চেষ্টা চালিয়েছিল
হিন্দুদেরকে দিয়ে বলেছে এরা সংখ্যালঘু। খুশির সংবাদ, বাংলার জামাত ইসলামের কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান ঘোষণা দিয়েছে দেশে সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কিছু নেই। হিন্দুদের এখন মনের ভেতরে এই সাহস। আজকে একটা রিপোর্ট দেখলাম, এক হিন্দু জানিয়েছে এদের যদি ইসলামের হাতে তুলে দেওয়া যায় আমরা সব চাইতে বেশি নিরাপদে থাকবো। ওটা নিয়ে যখন হাতে পালি নেয়নি তখন চেষ্টা করছে, দেখি প্রধান বিচারপতিকে দিয়ে একটা চেষ্টা চালিয়েছে, পারে নাই। ওইদিন আমি কোর্টে ছিলাম, এরপরে চালিয়েছে আনসার দিয়ে। কিসের আনসার? কোথায় ছিলেন আপনি এতদিন? আপনার দাবি কোথায় ছিলেন 15 বছর? বলেন। 42,000 আনসার নিয়োগ দিয়েছে এই কয়েক বছরে, তার 32,000 গোপালগঞ্জে। আমরা যে এখনো 63টা ছিলাম লোক আছি, আমরা কি ঘাস কাটবো? ভান্ডার তো একটা শেষ থাকে। জিপিএ 5 পেয়ে আমাদের চাকরি হয় না, আর ওদের 2.2। তার মানে বোঝা যাচ্ছে যে দুর্বেশনকে আমরা ধরে ফেলেছি। আমার মনে হয় পুলিশ ছাড়া কিছুদিন যেভাবে দেশ চলেছে, পুলিশের মতো এত বড় বাহিনী ছাড়া যদি দেশ চলতে পারে, আনসার ছাড়া এ দেশ চলবে একা। কোনো দরকার নেই, বাহিনী বিলুপ্ত করে দেন। এরপরে চেষ্টা চালিয়েছে ডাক্তারদেরকে নিয়ে, পারে না। এখন শুনছি সামনে ওদের দুর্বিসন্ধি গার্মেন্টসের কর্মীদেরকে লাগাবে, আশা করছে হালে পানি নেবে না। জালেমদের যা চরিত্র, এই 16 বছরে তো দেখেছি, ওরা দেখবেন গলন্দ ঘাটের এই বেশ্যাদের কোন হবে। যাই করছেন কিছুতেই কিছু হবে না। অনেকে বুঝে ফেলেছেন যে না, জালেম যখন শেষ, অন্তত আমি আর জালেম হয়ে আল্লাহর টার্গেট হব না। কারণ জালেম যারা, এরা হামজার টার্গেট। কার বলেন? যশোরবাসী কান খাড়া করেন। কোরআনে কারীম জানাচ্ছে ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। ইলা আখির আয়াত। সূরা শুরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 42 নম্বর আয়াতে এটা তাফসীরে ইবনে কাসির আছে। ব্যাখ্যা সহ বলতে গেলে অনেক সময় লাগবে, যেহেতু আমি একটা আয়াত পড়েছি একটা টার্গেট নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন আমি নিজে মামলা দায়ের করব, নিজে কেস দেব, নিজে অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে। সামনে করবে, এখন করছে না অনেকে জুলুম। বড় জালেম যারা, তাদের জুলুম এই 16 বছরে বন্ধ হয়ে গেলে বাস্তবতা দেখায় 5 তারিখের পর থেকে 1 মাস 5 দিনে দেখছি অনেক মুনাফিক এখনো জুলুম থেকে। আমি নিচে নামলাম না, এরপরও যদি আপনি না বোঝার ভান করে থাকেন, জালেমরা তো টার্গেট আল্লাহ। আপনি তো মুনাফিক ছিলেন, কোন কারণে জালেমের খাতায় আপনি নাম লেখালেন? আপনি থামবেন। আশা করছি আমরা কারো উপরে জুলুম করব না, করতেও দেব না ইনশাআল্লাহ। কারণ জালেমরা আল্লাহর মামলার আসামি। জালেমরা মামলার আসামি হামজা। বলেন বলেন, জালেমদের বিরুদ্ধে মামলা দেবে কে? আমরা সবাই জানি বাদী যত কঠিন হয়, শক্ত হয়, বড় হয়, মামলা তত কঠিন হয়। আমি যে 3টা বছর জেলে ছিলাম, জীবনও আমার জেলে থাকা লাগতো না। বাদী যদি সলিমদ্দি গলিমদ্দি হতো, 2 থাপ্পড় দিয়ে বের হয়ে চলে আসতাম। তো বাদী তো এমন একজন, তো থাপ্পড় দেবো কি করে? কয়েকদিন আগে আমার মামলা সব ঢিসমিস হয়ে গেছে। আমি মনে করলাম আদালতে জিজ্ঞাসা করি যে মাননীয় আদালতে 3 বছর তো মামলা আপনার কাছে ছিল, তখন তো আপনি কিছু বললেন না। আজকে আমার মামলার গ্রাউন্ড থেকে বলছেন এ কোনো মাল নেই, যা ছেড়ে দিন। এতদিন বলেননি তো। এই কথাই আমাকে শোনাতো যে হুজুর আমি করবো কি, আমার হাত বাঁধা ছিল। বলেন হাইকোর্টের একটা বিচারপতি যদি বলে আমার হাত বাঁধা, কিছু করার নেই, ওর চেয়ারে না বসে ভ্যান চালানো ভালো না? কোথায় পৌঁছিয়েছিল এদেশের বিভিন্ন বিভাগগুলো? কত বড় দুর্নীতিগ্রস্ত হলে বাংলাদেশের জাতীয় মসজিদের ইমামও পালিয়ে যায়।
পৃথিবীর ইতিহাস তৈরি করে গেল, মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছে। যশোরবাসী, আমার মামলার যেহেতু বাদী ছিল এমন একজন আমার মাওলানা মামুনুল হকের, বহুবার মামলা আমরা তুলেছি, প্রায় 30 থেকে 31 বার, সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, যতবারই মামলা তোলা হয় বলে না উপরের নির্দেশ। কার? উপরের নির্দেশ ছাড়া হবে না। জানি যে আপনার দোষ নেই, কিন্তু আমার হাত বাঁধা। মাননীয় আদালতে এই দিন বলছে আমার হাত বাঁধা নেই, হাত খোলা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে প্রায় 1700-র উপরে মারা গেছে, আর 2700-র উপরে এখন হাসপাতালে আছে। এদের যে 9টা দাবি ছিল, প্রথম দাবি সবার হাত আমরা খুলতে চাই। এক কথা বলুন, কারো হাত বাঁধা থাকবে না। এদেশে 1628 জন মানুষ আছে এই চেয়ারে, সব হাত বাঁধা ছিল, শুধু একটা হাত খোলা ছিল। সে যাই হোক, আপনার বলার দরকার নেই, আসলে নাম ধরা ছিল। একটা হাত খোলা ছিল, বাকি 1628 জন যারা আছে সব চেয়ারের হাত বাঁধা, এখন হাত খুলে গেছে। আমরা চাই সংস্কার যখন আরম্ভ হয়েছে বাংলাদেশে, খুব তাড়াতাড়ি যারা দায়িত্বে আছেন এই 1628 জন মানুষকে পাল্টিয়ে নতুন মানুষ এখানে নিয়ে আসে, কারণ এগুলো সব জালেমদের দোষর। প্রশাসনের আজ আমার বাড়ির নিচতলায় একজন পুলিশ ভাড়া ছিল, ওদের 5 তারিখের পর থেকে কোথায় পালিয়েছে আল্লাহ জানে। লাইট দিয়ে খুঁজে পাচ্ছে না, ঘর যে তালা মারা, এই মারাই আছে। প্রশাসনের উপরে মানুষের আজ এই ক্ষোভে, রাগে, ঘৃণা মাত্র কয়েকটা কুলাঙ্গারের কারণ। এক কথা বলেন না কেন? বিশেষ করে এসবির যে মনিরুল, কাউন্টার টেররিজম আসাদুজ্জামান, ডিসি মান্নান, বাকিগুলোর নাম আমি ঘৃণা করে ওদের নাম নেই না, কারণ ওগুলো মানুষ না, ওগুলো জানোয়ারের চাইতে খারাপ। তারপরও একবার করে বলছি, এই যে বেনজির, কিসের বেনজির? বেনজির, এর কোন নজির নেই দুনিয়ায়। এই সমস্ত হারামি, খারাপি, বদসাত মানুষের কারণে আজ এই যে পেছনে পুলিশ দাঁড়িয়ে আছে, দেখলেই মানুষ ঘৃণা করছে। একটা সাধারণ মানুষের কি দোষ? যাদের কারণে এই বিভাগটা নষ্ট হয়েছে প্রত্যেককেই বিচারের আওতায় আনা লাগবে। গুলির অর্ডার দিয়েছে, আরো ভিডিও করে দেখাচ্ছে, স্যার গুলি মারি একটা, মরে একটা, আর কেউ চায় না। কত বড় শয়তান! ওর বিবেক আছে? আমাদেরকে রিমান্ডে মাটির নিচে নিয়ে যেভাবে বিভিন্ন জিনিস দেখিয়েছে, আমার মনে হয় এই মানুষগুলোকে এখন ওই জিনিসগুলো দেখানো দরকার। আমারে শেষ পর্যন্ত বলেছিল, যা বলতে বলছি যদি না বলেন, 11 ঘন্টা আমার টানিয়েছে। আমি বলি না বাড়িতে, কারণ এরা দুঃখ পাবে। এই কারণে চোখ কালো কাপড় দিয়ে বেঁধে রেখে, পেছনে হাত বেঁধে, ডান্ডা বেড়ি দিয়ে, মাথায় দড়ি দিয়ে 11 ঘন্টা টানিয়েছে। আমার 4 রক্ত নামাজ পড়তে দেয়নি, সব ইশারায় পড়েছিলাম। এই কথা শুনতে, যে মানুষগুলো এর সাথে জড়িত ছিল এখন বলছে এদের মাফ করে দেন। না, এই মানুষগুলোর কোনো মাফ নেই। জামাতের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছে, যারা নির্দিষ্ট অপরাধী এদের মাফ নেই। কথা বলেন, এদেশের 18 কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ জীবন মাফ করবে না, আমার বউ মাফ করবে না। কোন কারণে আপনি আমাকে 3 বছর আটকালেন? কোন দোষ পাননি, 3টা বছর পরে বেকসুর খালাস দিলেন, তার মানে আদালত প্রমাণ পেয়েছে যে আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই। এক কথা বলেন না কেন? বিনা কারণে যে আমাকে 3টা বছর আটক রাখলেন, জেলখানায় রাখলে আমি কিছু বলতাম না। এমন জায়গায় রেখেছিলেন, ফাঁসির কন্ডেম ছেলে, ওখানে থাকার উপযুক্ত আমি নাকি মার্ডার মামলার আসামি? বলেন। আমার যে মামলা দিয়েছিল মূল্য চুরিও না, মূল্য চুরি করলেও শাস্তি দেয়। আর আপনি ফাঁসির কন্ডেম ছেলে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বিচ্ছিন্ন রেখে দিয়েছে। আজ পর্যন্ত আমার মেয়েটা এখনো স্বাভাবিক হয়নি, ছোট মেয়েটা আমার কাছেও আসে না। আপনি হামজার মামলার আসামি তো হয়েছে, আপনি আল্লাহর মামলার আসামি।
সুতরাং আমি দাবি জানাচ্ছি, শুধু আমি না, আমার মতো 1,10,000 মানুষ এই বাংলাদেশের বিভিন্ন ছেলে আছে, তার মনে হয় 100 জনের 70 জন কিচ্ছু জানি না, যাদেরকে ভাবে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর আটক রেখে যখন ছাড়ে নিরপরাধ বেকসুর খালাস দেয়। এই যে 5টা বছর 10 বছর নষ্ট করলেন, যারা মামলার আয়ু থেকে উপর পর্যন্ত জড়িত প্রত্যেককে এভাবে 3 বছর 5 বছর জেলে থাকা হবে। আর আইনা ঘরের সাথে যারা জড়িত, ব্যারিস্টার আরমান আজমি ভাই সহ যত মানুষকে আপনি রেখেছিলেন, এদের মতো আপনাকেও এরকম 8 বছর 9 বছর আয়না ঘরে রাখা লাগে। এখন বাইরে যে বলে আমি কি করেছি যে আমি থাকতে পারলাম না, কি করেছেন টের পাচ্ছেন না? এদিকে আসেন, এদিকে আসেন, আপনাকে টের পাচ্ছে। মানুষ, একটা জীবিত মানুষকে কবর সেলের ভেতরে 8টা বছর। আমার সাথে মুফতি ফখরুল ইসলাম ছিল, একটা এত বড় আলেমকে ওরা এই হাত পায়ের ভেতর দিয়ে দিয়ে সামনে রডের সাথে দিয়ে তালা লাগিয়ে দিয়েছে। 1.5 মিনিট সময় দিত টয়লেটে। পৃথিবীতে এত কষ্ট দেওয়া যায় মাটির নিচে, না দেখলে আমারও বিশ্বাস হতো না। এই সমস্ত কাজ করতেন, এরপর আপনার মনের ভেতরে একটু আফসোস আসে না? আবার মুখ খুলে বলে, আবার ঘাবড়াবেন না, আমরা ভয় পেয়ে যাই, নরম হয়ে যায়। ওরে নরম বানানো দরকার। সংস্কার যখন আরম্ভ হয়েছে, আশা করছি খুব তাড়াতাড়ি জালেমদের দোসর ছাড়া সব এগুলো আল্লাহর মামলার আসামি। কার মামলার আসামি? যারা আল্লাহর মামলার আসামি হয়ে গেছে, এরা আল্লাহর জান্নাতে যাবে বিশ্বাস হয়। এগুলো সব জাহান্নামী মানুষ। সুতরাং এই জাহান্নামী মানুষকে আমরা বাংলাদেশে দেখতে চাই না। কথা বলেন, জান্নাতে যেতে চাইলে এখনো দরজা খোলা আছে, তওবা করে ফিরে আসে। আশা করছে কথার ইঙ্গিত বুঝেছে। এখন মানা না মানা আপনার ব্যাপার। কপাল যদি ভালো থাকে ওমরের মতো ফিরে আসবে, আর যদি কপাল আবু সাহেবের মতো হয়, আমির হামজা না, এখানে নবী এসে ওয়াজ করব, আপনার কাজ হবে। আমরা কোরআনে কারীম থেকে সূরা মুলকের 2টা মাত্র আয়াত পড়েছি, তাফসীর আকারে কথা বলছি। আর কত সময় থাকা যাবে নাকি? আসরের নামাজ শেষ হয়েছে, আমি তো জোহর আসর পড়ে এসেছি। ঠিক আছে, জবান খুলে কোরআনের আয়াতটা আগে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা মুলক কোন সূরা? মুলক মানে রাজত্ব। মুলক মানে কি? এই আয়াতটা, এই সূরাটা আল্লাহ নাযিল করে 30টা বিষয়ের ভেতরে দিয়েছেন। মানুষদেরকে জানাতে চেয়েছেন রাজত্বের আসল মালিক আমি আল্লাহ। মাঝে মাঝে কাউকে চেয়ারে বসাই পরীক্ষা করার জন্য। তাহলে রাজত্বের মালিক কে বলেন তো? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ইলা আখিরি আয়াত। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দেন রাজত্বের মালিক আমি আল্লাহ। যাকে ইচ্ছা এটা দান করি, যাকে ইচ্ছা ওখান থেকে নামিয়ে দেয়। তাহলে এই বিশ্বাস যারা করে যে রাজত্বের আসল মালিক আল্লাহ, এখানে বসলে কোনোদিন তার ভেতর আর অহংকার আসবে না। অহংকার এসেছিল বলে অনেককে আল্লাহ ধ্বংস করেছে অতীতে, এখনো করছে। কিয়ামত পর্যন্ত অহংকারীকে আল্লাহ নিজে ধ্বংস করবেন। সুতরাং এদের থেকে আমাদের শিক্ষার বিষয়ে, সামনে যারা এই পৃথিবীতে আসবে ক্ষমতার চেয়ারে, তারা যেন অহংকার না করে। এই জন্য আমি মুলক পড়েছি। আল্লাহ ঘোষণা দিচ্ছেন এবার, তাবারাকাল্লাযী, বরকতময়। সমস্ত আয়াত থেকে অক্ষমতা, দুর্বলতা, সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত ওই আল্লাহ। বিয়াদিহিল মুলক, যার কুদরতি হাতের ভেতরে সব কিছু রাজত্ব লুকিয়ে আছে।
ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন পৃথিবীর সব কিছুর উপরে একচ্ছত্র ক্ষমতা চলে আমি আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটা যাদের ভেতরে যত বেশি দৃঢ়ভাবে বিশ্বাসযোগ্য মনে হয়েছে তাদের জীবন দেখবেন তত বিনম্র, নম্র এবং ছোট। এভাবে নিজের জীবনকে তারা চালাতে চায়। যারা বিশ্বাস করে যে না সব কিছুর উপরে একজন ক্ষমতা চালাচ্ছে, এ মানুষটা জীবনেও কোনোদিন অহংকারী, তাকাব্বুরি নিজের ভেতর থেকে প্রকাশ করতে পারবে না। আল্লাহ এরকম বান্দাদের ভেতরে আমাদেরকে শামিল করেন, বলেন আমিন। এতক্ষণ পর্যন্ত আল্লাহ নিজের পরিচয় তুলে ধরছিলেন বড়ত্বের, মহত্বের, বিশালত্বের। হঠাৎ তিনি আলোচনার ধরন পাল্টিয়ে ফেললেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি এই যে তাবারাকার ব্যাখ্যায় হাজার হাজার শব্দ ইবনে কাসির আর ফি জিলালিল কোরআনে পেয়েছি। আল্লাহর বড়ত্বের কথা, মহত্বের কথা, বিশালত্বের কথা তিনি দিয়ে সেখানে বর্ণনা দিয়েছেন। এগুলো আমি আবার দিয়ে কেন আয়াতে আসলাম? আল্লাহ জানিয়েছেন আমার আয়াতের ধরন পাল্টানোর, আলোচনার ধরন পাল্টানোর উদ্দেশ্য এই, আমি মানুষকে এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় আরো জানাতে চাচ্ছি। তিনি সে আল্লাহ যিনি তার বান্দাদের হায়াত আর মওত এই দুইটা তৈরি করার পরে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। তিনি দেখতে চান তোমাদের ভেতরে কে ভালো কাজ করে তার কাছে যেতে পারে। এবার আসেন আয়াত থেকে আমরা শিক্ষা নেই। আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ আগে দিয়েছেন যে আমি আগে মাউত বানিয়েছি। ও পৃথিবীর মানুষেরা, এই আয়াতটা আমাদেরকে ডাক দিয়ে গায়ে বোঝাতে চায়, শিক্ষা দিতে চায়। পৃথিবীবাসী যত উপরে ওঠো না কেন এই চিন্তা করবা যে মরা লাগবে। যশোরবাসী এই চিন্তা যদি মানুষের ভেতরে খুব বেশি আসে, ওর অন্তর পরিচ্ছন্ন হয়। পৃথিবীতে পাপ কাজ কম করার জন্য, অন্যায় ছেড়ে দেওয়ার জন্য মরণের কথা স্মরণ করা খুব কার্যকর। নবীজি জানিয়েছেন অন্তর যদি কেউ পরিষ্কার করতে চায় দুইটা বিষয় তাকে দিলাম। এক নম্বরে বেশি বেশি মওতকে স্মরণ করবা, জীবন পরিচ্ছন্ন হবে। দুই নম্বরে আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করবা, পড়বা। জোরে বলেন আমিন। এটা আমাদের জীবন পরিচ্ছন্ন করার জন্য একটা সামনে রাখা দরকার যে আমি যত উপরেই উঠি না কেন, যত কিছুর সম্পদের মালিক হই না কেন, আমাকে মরা লাগবে। কি করা লাগবে? আরো জোরে বলে। দুই নম্বর শব্দ হচ্ছে হায়াতা, আমি হায়াত বানিয়েছি। তাফসিরে মুফাসসির বলেন হায়াত প্রধানত 5 প্রকার হয়। এক নম্বরের হায়াতের নাম আমরা যেটা পার করে ফেলেছি আলমে আরওয়াহ, রূহের জগতের যে হায়াত ছিল ওটা শেষ হয়ে গেছে আমাদের। দ্বিতীয় নম্বরে আমরা এসেছিলাম আলমে পুতুন, মায়ের পেটের হায়াতের ভেতরে 10 মাস 10 দিন ছিলাম। এবার 3 নাম্বার যেটা এখন আছে আলমে দুনিয়া, এখানে নির্ধারিত সময় একটা আছে আমাদের জন্য। এরপরে আরেকটা শুরু হবে আলমে বারজাখ, আলমে কবরের জগৎ। নির্ধারিত সময় ওখানে থাকবে। 5ম নম্বর যেটা শুরু হবে আর কোনোদিন শেষ হবে না, আলমে আখিরাত। আগের দুইটা শেষ করে ফেলেছি, সামনে দুইটা বাকি আছে, মাঝখানেরটাই আছে। তার মানে বোঝা যাচ্ছে আগে যেহেতু দুইটা শেষ হয়ে গেছে, সামনে দুইটা আছে, মাঝখানের এটা মাস্ট বি একদিন না একদিন শেষ হবে। কথা বলে না কেন? এই জন্য আমাদের উচিত এই হায়াতের জীবন থেকে মূল শিক্ষা এটা, যেহেতু আল্লাহ ছোট্ট হায়াত দিয়ে একটা বিষয় আমাদের কাছে নিতে চান, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখতে চাই তোমাদেরকে পরীক্ষা করে দুনিয়ার জীবন থেকে কে ভালো কাজ করে আমার কাছে আসতে পারো। আল্লাহ কিন্তু আকসারু আমালা দেননি যে আমি বেশি বেশি কাজ চাই, না, আহসানু আমালা, আমি ভালো কাজ চাই। এই 16 বছরে যতগুলো কাজ আমরা আঞ্জাম দিতে দেখেছি, বাস্তবতায় অধিকাংশ কাজগুলো দেখেছি বেশি বেশি, কিন্তু কাজ ভালো হয়নি। এর বাস্তব প্রমাণ কুষ্টিয়া মেডিকেল কলেজ।
এত টাকা পয়সা খরচ করে এত বিশাল এরিয়া নিয়ে বানিয়েছে, কাজটা বেশি আমরা দেখতে পেয়েছি কিন্তু কাজটা ভালো হয়নি। বানানোর আগে বসে পড়ে গেছে, বলে নাউজুবিল্লাহ। শুধু কুষ্টিয়ার মেডিকেল কলেজ না, বাংলার এই জমিনে যত বড় বড় প্রকল্পগুলো, যত বড় বড় কাজগুলো আমরা দেখতে পেয়েছি, কোরআনের আয়াত অনুযায়ী কাজ হয়েছে বেশি কিন্তু কাজ ভালো হয়নি। আল্লাহ বলেন আমি বেশি কাজ চাই না, আমি ভালো কাজ চাই। কি কাজ বলেন বলেন? এখান থেকে একটা শিক্ষা পেয়েছি তাফসিরে, এটা আমি পেয়েছি ফি সিলালিল কোরআনে। আল্লামা মামুনুল হক আমার পাশের রুমে ছিল 3টা বছর, ওনাকে নিয়ে শব্দগুলো আমি বারবার জিজ্ঞাসা করেছিলাম। আল্লাহ ভালো কাজ চান, কাজ দিয়ে উনি কি করবেন? এত আমরা এখানে সবাই জানি আমাদের যে ধাপগুলো আছে, মরণের পরে মরণ আছে, কবর আছে, হাসর আছে, মিজান আছে। কি আছে? মিজান। বলেন বলেন। মিজানের যে পাল্লার কথা আমরা জানি সবাই, কিয়ামতে আল্লাহ আমাদেরকে মাপ দেবেন মিজানের পাল্লায়। আমাদেরকে যে মাপ দেবেন কিসের পাল্লায়? আরো জোরে বলেন। মিজান মানে দাড়ি পাল্লা অনেকেই মনে করেন না, মিজান মানে মানদণ্ড, ন্যায় বিচারের মানদণ্ড। হাইকোর্টের সামনে দেখবেন একটা দাড়ি পাল্লা টাঙানো আছে, দেখেননি কোনোদিন? ওটা একদিকে মনে হয় ঝুলে থাকে, দুই দিকে সমান। বাংলার 18 কোটি মানুষদেরকে দেশের সরকার বোঝাতে চায়, ইউনিয়ন থেকে শুরু করে জজ কোর্ট পর্যন্ত যদি ন্যায় বিচার নাও পাও, এখানে আসলে যে দাড়ি পাল্লা দেখতে পাচ্ছ, এখানে ন্যায় বিচার করা হবে। যদিও এটা আমরা দেখিনি। মিজান মানে দাড়ি পাল্লা না, আমি কোন জায়গায় অভিধানে পাইনি। মিজান মানে মানদণ্ড। মিজান মানে কি? এবার আসেন মূল শিক্ষাটাই। পৃথিবীতে যত বিষয় আছে, প্রতিটি বিষয় যদি কেউ পরিমাপ করতে চায়, প্রতিটি বিষয় মাপ দেওয়ার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে। এই স্টেজ যদি আপনাকে বলি সালাম ভাই এটা মেপে দেন, এটাকে দাড়ি পাল্লায় তুলে দেবেন, কথা বলেন না কেন? এটা মাপার জন্য ফিতা আছে, গজ আছে, এই কথা বলেন। এটা মাপার জন্য গজ, ফিতার প্রয়োজন। ওনাকে যদি বলি এই যে পানিটা মেপে দেন, ফিতা দিয়ে মাপবে। কি দিয়ে? সিসি দিয়ে, লিটার দিয়ে। যদি বলি সাল মেপে দেন, উনি সাল কি গজ দিয়ে মাপবে। কি দিয়ে? কেজি দিয়ে, স্ট্যান্ড দিয়ে। পৃথিবীর প্রতিটা জিনিস যেহেতু মাপ দেওয়ার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে, কিয়ামতে যেটা আল্লাহ নিজে মাপ দেবেন তার নাম আমল। কি মাপবেন? আরো জোরে বলেন বলেন। আমলের বাংলা অর্থ কাজ। আমল মানে আল্লাহ কাজ মাপ দেবেন। কোন পাগলও এখানে বিশ্বাস করবে যে দাড়ি পাল্লার এক পাল্লায় 5 কেজি কাজ তুলে দিলাম? কাজ মানুষ দাড়ি পাল্লা দিয়ে মাপে। কি দিয়ে? দুনিয়ার প্রতিটি জিনিস যেভাবে মাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে, কাজ বা আমল এটা মাপ দেওয়ার জন্য আলাদা যন্ত্র আছে। কাজ মানুষ দাড়ি পাল্লা দিয়ে মাপে না, কাজ মানুষ লিটার দিয়ে, সিসি দিয়ে, গজ দিয়ে, ফিতা দিয়ে মাপে না। কাজ মাপে গুরুত্ব দিয়ে। কি দিয়ে? গুরুত্বের ভিত্তিতে কাজ মাপা হয়। এখানে গুরুত্বপূর্ণ জিনিস কি? এই খুঁটি আর সামিয়া, এই দুইটা আসল জিনিস। এই দুইটা থাকলে মানুষ বলবে এটা মঞ্চ বা স্টেজ। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, গুরুত্বহীন জিনিসও আছে। এই যে মাইক, এই যে ক্যামেরা গুলো, এখানে যেগুলো আছে পড়ে, এই পানির বোতল, বাকি এই চেয়ার, এগুলো যদি নাও থাকে তাও এটা মঞ্চ হবে। পৃথিবীতে আল্লাহ ভালো কাজ চেয়েছেন, বেশি কাজ না। গুরুত্বপূর্ণ কাজগুলো যদি আপনার জীবনে না থাকে, গুরুত্বহীন কাজ দিয়ে যদি দুনিয়ার জীবন আপনি ভরপুর করে ফেলেন, কিয়ামতে আল্লাহ যখন মাপবে গুরুত্বপূর্ণ জিনিস পাবে না, গুরুত্বহীন জিনিস দিয়ে ভরে যাবে। আপনার জীবনের এই মাপ হবে শূন্য বা জিরো।
নামাজের ফরজ সংক্রান্ত বিষয় আমরা অনেকে জানি যে নামাজের বাইরে এবং ভেতরে 13টা ফরজ আছে। কয়টা? 12টা যদি আব্দুল সালাম আদায় করে, একটা আদায় করেনি, উনি যদি বলে একটা মাত্র করেনি, আমারে 12টা নেকি দেন, হবে? বলেন বলেন, কয়টা? একটাও হবে না, 0 শূন্য। কারণ গুরুত্বপূর্ণ ওইটা আপনি বাদ দিয়ে দিয়েছেন, আপনি হয়ে গেছেন এখন গুরুত্বহীন। আমাদের এই কোরআনে কারিমে আল্লাহ 500 শরীয়তের বিধান দিয়েছেন, এগুলো গুরুত্বপূর্ণ। 499টা কেউ মানে, একটা মানে না। তাহলে কিয়ামতে যখন ওকে আল্লাহ মাপ দেবে, ওর জীবনের যতগুলো কাজ ছিল সবগুলোই হবে গুরুত্বহীন। ফরজ নামাজ থেকে এই শিক্ষাটা যদি আজ আমরা বাংলাদেশে আমরা নিতে পারতাম মুসলমানেরা, সত্য কথা যেটা, এই দেশে 41, 61, 71 বছর টার্গেট দেওয়া লাগতো না, 41 ঘন্টা এই দেশ পাল্টিয়ে দেওয়া সম্ভব ছিল। আমরা আহসান আমালা বুঝি নাই, এদের ব্যাখ্যা বুঝেছিল হযরত মাসুম হাফেজ। ভালো কাজ কোনটা দুনিয়াতে তারা সবচাইতে বেশি জেনেছিল। আল্লাহ পাক বলেন পৃথিবীতে ভালো কাজ কোনটা তোমরা জানো? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহর পথে বিশ্বাস করো আর রাসূলের পথে বিশ্বাস আনো, আর এই দুইটা দাবি সামনে রেখে জান আর মাল দিয়ে আল্লাহর দ্বীন জমিনে কায়েম করার জন্য চেষ্টা চালাও। যালিকুম খায়রুল লাকুম, আল্লাহ বলেন এটাই ভালো কাজ। এটা কি কাজ? আরো জোরে বলেন। তাহলে এই পৃথিবীতে যত ভালো কাজ আছে, 1 নাম্বার ভালো কাজ এই জমিনে আল্লাহর দ্বীন দাঁড় করানো। বলেন, এটাকে দুনিয়াদারির কাজ, রাজনীতির কাজ, মানুষের কাজ, বিভিন্ন রকম উদাহরণ দিয়ে আপনি এখান থেকে কেটে পড়তে চান। অথচ আয়াত যারা ব্যাখ্যা করেছে, যারা বুঝেছে, তাদের দিকে তাকালে দেখি এটা যেহেতু বুঝেছে ভালো কাজ, ছোট মানুষ 11 বছর 13 বছর, তারপর আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার জন্য হাঁটুর উপরে, হাত পায়ের গোড়ালির উপরে ভর দিয়ে হলেও তারা উৎসাহ হয়ে দেখিয়েছে যে আমি এই পরিমাপে এসে গেছি। তারা মাপে পৌঁছে না চেষ্টা চালায়, আর আমাদের মাপে পৌঁছা সব শেষ হয়ে যাচ্ছে, আমরা আরো ছোট হতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ আমাদের সবাইকে যেন সাহাবায়ে কেরামের মতো আয়াত থেকে ভালো কাজ কোনটা এটা বুঝে দুনিয়ায় মেনে নেওয়ার তৌফিক দান করেন, আমিন। এটা শুধু পুরুষের জন্য না, নারী পুরুষ সবার জন্য আপনার জীবনের যেন টার্গেট হয়ে যায় এটা, এই জমিনে কি করে আল্লাহর বিধানটা কায়েম করা যায়। সত্য কথা এইটাই, আল্লাহর বিধান যতদিন এই জমিনে কায়েম না হবে, যতই দোয়া দরুদ পড়ি না কেন, কোনদিন এই জমিনে শান্তি কাঙ্ক্ষিত সম্ভব না। বাবা চালিয়েছিল এই দেশটা, আমরা দেখিনি, মুরব্বিরা দেখেছে। স্বামী চালিয়েছিল, চাচা চালিয়েছে 9 মাস 9 বছর, বউ চালিয়েছে, আপা চালিয়েছে। এখন শুধু দেখতে বাঁচে আছে, কোরআন দিয়ে দেশ চলতে কেমন দেখা যায়। কথা বলা লাগবে। এটা দেখেছেন কোনদিন? এটা দেখার দরকার না যে এটা দিয়ে বাংলাদেশ চললে কেমন দেখা যায়। কারা কারা এটা দিয়ে দেশ চলুক চান দেখে, লিল্লাহি তাকবীর। এটা যদি কেউ উল্টা পাল্টা ধারণা করেন, রাজনীতি মনে করেন, দুনিয়ার কাজ মনে করেন, এই আয়াত কেটে বাদ দিয়ে দেবেন। এরপরের শব্দ কি? ওয়াহুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন এই ভালো কাজটা কেউ যদি করতে গিয়ে
পৃথিবীর ময়দানে যদি কেউ ভুল ত্রুটি করে ফেলে, দোষ ত্রুটি হয়ে যায়, আমার গফুর নামের খাতিরে মাফ করে দেবে। আর যদি কেউ চালাকি করে এই কাজের সাথে, কেউ যদি মানুষকে নিজে চালাক মনে করে, না এর ভেতরে আমি নেই, এ দুনিয়ার কাজে রাজনীতি আজিজ হব, আমি পরাক্রমশালী, যদি ধরি পরে আর ছাড়ব না। আল্লাহকে ধোঁকা দিয়ে বোকা বানানো যাবে? যেহেতু উনি মনের খবরও জানে, আপনার মনের অবস্থা কি আল্লাহ ভালো জানছেন। আশা করছি ভালো কাজ যেটা কোরআনে কারিমে 500 আছে এরকম, এর ভেতরে 1 নাম্বার এইটা। আল্লাহ আমার জীবনের আসল টার্গেট যেন এটা বানানোর তৌফিক দান করেন, আমিন। সম্মানিত মা বোনেরা, জান্নাতে যাওয়ার জন্য যে 4টা কাজ নবীজি আপনাদেরকে দিয়েছেন, ফরজ নামাজ 5 ওয়াক্ত, এটা জীবন গেলেও ছাড়া যাবে না। মেয়েদের সন্তান যখন দুনিয়ায় আসে, যদি মাথা বের হয়ে যায়, এরপরও মেয়েদেরকে তোলার ভেতরে বিছিয়ে দিয়ে নামাজ পড়ার তাকিদ দিয়েছেন নবীজি। এত কঠিন বিষয় এটা, অথচ এরা হাঁসের খাবার দিতে যে ফরজ নামাজ ছেড়ে দেয়। আশা করছি এই ভুলটা করবেন না, ফরজ নামাজটা আগে শেষ করে নিন। নফল সুন্নত যদি পড়ার সময় না পান, পড়ে পড়েন, কিন্তু ফরজ নামাজ ছাড়া যাবে না। 2 নম্বরে রমজান মাস আসলে রোজা রাখবেন, যে কয়টা নষ্ট হবে ওইটা পরবর্তী 11 মাসে করে দেবেন। 3 নম্বরে যাদের শরীর আল্লাহ দিয়েছেন, যেরকমই হোক এটা পর্দায় রাখা লাগবে, এটা নামাজের মতো মাস্ট বি ফরজ। মেয়েদের হাতের কবজি, মুখমণ্ডল, পায়ের পাথা খোলা রাখা জায়েজ আছে, কিন্তু উত্তম পর্দা হচ্ছে এইগুলো ঢেকে রাখা। 4 নম্বরে স্বামী যাদের আছে, জায়েজ কথাগুলো মেনে নিয়ে তাদের খেদমতে খুশি রাখা। নবীজি বলেন, 4টা কাজ যদি মেয়েরা করতে পারে, আঞ্জাম দেয়, জান্নাতের 8টা দরজায় আমি আল্লাহর নবী বলছি তার জন্য খোলা থাকবে। যে দরজা দিয়ে প্রবেশ করবে কেউ তাকে নিষেধ করবে না। আল্লাহ মেয়েদেরকে এই পর্যায়ে ওঠার তৌফিক দিন, আমিন। আসরের নামাজ সময় আর 1 মিনিট আছে, আজানের আমরা শেষ করে নামাজ শেষ করে তারপরে যাবেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين, বাংলাদেশে এখন আমরা মুক্তভাবে তোমার কোরআনের কথাগুলো বলতে পারি, শুনতে পারি। সেজদায় পড়ে থাকলে নিয়ামতের শুকরিয়া আদায় হবে না জানি। এই সুন্দর উত্তম ব্যবস্থা তুমি করে দিয়েছো। আল্লাহ তাআলা কোরআনের উপরে আমাদেরকে আমল করার সুযোগ করে দাও। আজকের আয়োজনে যদি খুশি হয়ে সওয়াব দিয়ে থাকো, কোটি কোটি গুণে বাড়িয়ে দাও। কিয়ামতের দিনে আমাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, নবীর রওজায় আল্লাহ পৌঁছাও। এ মাহফিলে যত মানুষ শ্রম দিয়েছে আল্লাহ, যত স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছে, এদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট তুমি খাদিজার মতো বানিয়ে দাও।